তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার একটা ছোট্ট করে মিনি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমাদের এইখানে হচ্ছে আমাদের মায়ের মন্দির বানানো হবে, তাই আমার দাদু জায়গাটা মাপ করে দিয়েছে এবং 4টে খাল খোদার জন্য প্রথম খাল কিন্তু আমি শুরু করি। এবং তো গাইস, প্রথম খালটাই কিন্তু আমি শুরু করে দিয়েছিলাম। তো কিন্তু আমি দেখছিলাম যে পারবো না, কিন্তু অবশেষে দেখছি চেষ্টা করে যাচ্ছিলাম, কিন্তু খালটা করেই দিয়েছিলাম। কিন্তু এবং মেঘের অভাব কিন্তু খুবই খারাপ, সারাক্ষণ খালি বৃষ্টি হয়ে যাচ্ছিল এবং সেই ছাড়ার পথে কাজটা শুরু করি এবং দেখি যে 4টে খালের মধ্যে আমি এদিকটা নিয়ে নিলাম, কারণ ওই দিকটা একটু দলদলি টাইপের আছে। আর ওই দিকটা দিয়ে আপনার খাল করলেই কিন্তু জল আসবে, মানে জল ঢুকবে মাটি দিয়ে। এবং গাইস বন্ধুরা, আমি কখনো রাজমিস্ত্রি কাজ করিনি, আপনাদের বলে দিই, এবং মাটি করেও কাজ করিনি। যেহেতু মায়ের মন্দির বানাচ্ছে, এই জন্য আমাদের জায়গার মধ্যেই আমরা 3 ফুট করে 4টে খালের মধ্যে একটা খাল আমি আপাতত প্রথম ধরে নিয়েছি। এবং আমার দাদু নেই, দাদু গেছে এখন একটু বাইরে কাজের দিকে। তো এসেই দাদু এসেই কাজে লেগে পড়বে। কিন্তু যে হচ্ছে ব্যাপারটা যে এখানে দেখুন একটু এখন 1.5 ফুট মতো খাল করা হয়েছে, কিন্তু জল উঠছে বেশি পরিমাণে এবং এই খালটা কিন্তু আমাকে 3 ফুট খাল করে দিতে হবে দাদুকে। গাইস, খাল করার সাথে সাথে কিন্তু বেশি পরিমাণে জল উঠছে, ওই জন্য জলটাকে আমরা ছিঁচে ফেলে দিচ্ছি, যেহেতু খালটা করা বেশি একটু ভালো হয়। আর এতটা পরিমাণে গরম, যেহেতু আমরা ঘেমে যাচ্ছি। আমাদের এই মায়ের পুজো হয় কিন্তু এই অক্টোবর মাসেই পুজো হয়, কার্তিক মাসে। কিন্তু অবশ্যই আমরা প্যান্ডেল করেই পুজো করতাম, কিন্তু দেখছি যে এখন এই বর্ষাকালের মধ্যেও কিন্তু ড্রেনের জলগুলো এদিকে ঢুকে যায়। অবশ্যই ওই জন্য আমরা তাড়াতাড়ি করে মায়ের জন্য পুজোর আগেই আমাদেরকে মন্দিরটা কমপ্লিট করতে হবে, এবং ওই জন্য আমাদের খাল করার ব্যবস্থা নিয়ে নিয়েছি। তো এই লাঠিটা হচ্ছে আমাদের গাছ 3 ফুটের, তো এই 3 ফুটে আমাকে খাল করতে হবে। আর বাদ বাকিগুলো আমরা পরের নেক্সট ভিডিওতে দেখাবো। আর হচ্ছে গিয়ে গাইস, আমাদের এই দেখুন বৃষ্টি একটা খাল করে রেখে দিয়েছিলাম, কিন্তু অবশেষে রড নিয়েছিলাম, রড নিয়েছে, কিন্তু আমাদের মাপের কাজ চলছিল। তো অবশেষে এত বৃষ্টি দিয়ে দিয়েছে যে মানে কোনো কাজই করতে দিচ্ছিল না। আর এখানে হচ্ছে আমি আমার ভাই একটা ছবি নিয়ে নিলাম। আর জল ছাড়ার পর আমার দাদু কিন্তু এসে কিন্তু আমাদের এই রডের মধ্যে মাপ দিয়ে দেয় পিলার করার জন্য। তো আমরা নিয়ে নিলাম, মাপটা নিয়ে আমাকে কাটতে বললো দাদু। তো অবশেষে কাটলাম, তো কেটে কেটে আমাকে সবগুলো কাটতে হলো। এই ভিডিওটি দেখার পরে কিন্তু আপনারা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন এবং একটু ভালো ভালো কমেন্ট করে দেবেন। আর হ্যাঁ, নেক্সট ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার পাশে থাকুন এবং